অনেক সময় ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে হয় এবং এই ঠিকানা কিভাবে পরিবর্তন করতে হবে সেটিও কিন্তু অনেকেই জানে না। আপনাদের একটা এক্সাম্পল দেই, ধরেন আপনার ঠিকানা হচ্ছে দুইটা। প্রেজেন্ট ঠিকানা হচ্ছে আপনার ঢাকাতে যেখানে আপনি ভাড়া থাকেন, এবং পার্মানেন্ট ঠিকানা হচ্ছে আপনার গ্রামের বাড়িতে। এখন আপনার ভোটার আইডি কার্ড সেইভাবে হয়েছে, আপনি বর্তমানে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দিয়েছেন সেই বাসাটি পরিবর্তন করেছেন, আপনি চলে গিয়েছেন খুলনা আপনার কাজের ক্ষেত্রে। এখন আপনার হচ্ছে টেম্পোরারি অ্যাড্রেসটা ঢাকাতে রয়ে গিয়েছে, কিন্তু আপনি অবস্থান করছেন খুলনাতে। সুতরাং এই অ্যাড্রেসটি আপনার চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবেন সেই প্রক্রিয়া নিয়ে আজকের বিস্তারিত রয়েছে ভিডিওতে। আপনারা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন, তা না হলে বিষয়টি বুঝতে পারবেন না। পরিবর্তন প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দুটোটাই করা যায়। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, কিন্তু আপনার হচ্ছে টেম্পোরারি অ্যাড্রেস যেটি রয়েছে সেটি আপনি সহজেই পরিবর্তন করে ফেলতে পারেন। প্রথমত আপনাদেরকে আমি বলি যে প্রেজেন্ট অ্যাড্রেসটি কিভাবে আপনি হচ্ছে পরিবর্তন করতে পারেন। প্রেজেন্ট অ্যাড্রেসটি আপনি খুব সহজেই কম্পিউটারের দোকানে যাবেন অথবা নিজেই হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের আইডির মধ্যে ঢুকবেন, ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ঢুকে নিজের ভোটার আইডি কার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে তারপরে আপনি চেক করবেন যে কি কি তথ্য ওখানে রয়েছে এবং কি কি সংশোধন করবেন। সংশোধন অপশনে যাবেন, সংশোধন অপশনে যে আপনি সেখানে আপনার বর্তমান যেই অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি পরিবর্তন করবেন। সেই অ্যাড্রেসটি পরিবর্তন করার জন্য আপনার একটি নির্দিষ্ট ফি জমা দিতে হবে বিকাশের মাধ্যমে। অবশ্যই আপনি বিকাশের মাধ্যমে ফিটি জমা দিয়ে দিবেন, এবং আপনি যে বাসা চেঞ্জ করেছেন, আপনি যে অন্য জায়গায় শিফট হয়েছেন সেই বিষয়টার একটা ডকুমেন্ট আপনার দিতে হবে। আপনার যেই অন্য বাসায় গিয়েছেন সেই বাসার যেই আপনার হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ আছে, সেখানে আপনার হচ্ছে সত্যায়িত করা বিদ্যুৎ বিলের কাগজ আপনার ছবি তুলে দিতে হবে, এবং সেটা অ্যাপ্রুভ হওয়ার 15 দিন পরে আপনাকে SMS দিয়ে বলে দিবে। আপনি সেটা নিয়ে নির্বাচন কমিশনার যে দেখাবেন, দেখানোর পরে আরো 15 দিন পরে আপনার এটা সংশোধন হয়ে আসবে। বর্তমান ঠিকানা এভাবেই পরিবর্তন করে। এছাড়া আপনার যে পার্মানেন্ট ঠিকানাটা আছে সেই ঠিকানাটার ক্ষেত্রে আপনার হচ্ছে একই প্রসেস, কিন্তু এই ক্ষেত্রে আপনার হচ্ছে যেই বিষয়টা দরকার সেটা হচ্ছে আপনার বাবার আইডি কার্ড লাগবে। যে আপনার বাবার যে পৈতৃক সম্পত্তি কিনা সেই জায়গাটি প্রমাণের জন্য আইডি কার্ড লাগবে, এবং বিদ্যুৎ বিলের কাগজের মধ্যে আপনার বাবার নাম থাকতে হবে। অথবা আপনার যদি কোনো স্থায়ী ঠিকানা হয় তাহলে আপনার একটা ডকুমেন্ট দিতে হবে যে এটা আপনার জায়গা, আপনি এই জায়গাটাকে পার্মানেন্ট অ্যাড্রেস করতে যাচ্ছেন। এগুলো যখন আপনি দেখাবেন হচ্ছে স্ক্যান করে অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্ট ওয়েবসাইটে আপনার হচ্ছে সাবমিট করতে হবে। পরবর্তীতে আপনি যখন নির্বাচন কমিশনারে যাবেন সেখানেও কিন্তু এগুলোর এভিডেন্স দেখাতে হবে। যখন তারা ফাইনাল অ্যাপ্রুভমেন্ট দিয়ে দিবে তখন আপনার এটা সংশোধন হবে। সংশোধন হওয়ার পরে আপনি আপনার যেই একটি নতুন আইডি হয়েছে, আপনি যেখান থেকে আপনি হচ্ছে লগ ইন করেছিলেন সেইখানে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার সেই যেই প্লাস্টিকের যে কার্ডটি আমরা ব্যবহার করি সেই কার্ডটি আপনি উত্তোলন করতে পারবেন, প্রিন্ট আউট করতে পারবেন। এই হচ্ছে আপনার সকল প্রসেস। এই প্রসেস ভাবে যদি আপনি করেন তাহলে খুব সহজেই করে ফেলতে পারবেন। সর্বোচ্চ আপনার সময় লাগবে 1 মাস।